হ্যালো, নমস্কার। নমস্কার ডিয়ার প্যারেন্টস। তো আনন্দমার্গ স্কুলের সেকেন্ড টার্মিনাল এক্সাম শিডিউল নিয়ে হাজির হয়েছে। তো আজকে আমরা দেখব কবে থেকে পরীক্ষা শুরু হচ্ছে আর কবে থেকে পরীক্ষা শেষ হচ্ছে এবং কোন কোন দিন কোন সাবজেক্ট এক্সাম রয়েছে সেটা আমরা দেখবো। তো প্রথমে দেখো আনন্দমার্গ স্কুল ইংলিশ মিডিয়াম নিউ হিউম্যানিস্ট এডুকেশন ইসলামপুর উত্তর দিনাজপুর। তো প্রথমে রয়েছে দেখো, ডিয়ার স্যার, ম্যাডাম, this is for your kind information that the second terminal examination for the session 2025 will commence on and from 25th August 2025 and onwards. এখানে বলা হচ্ছে সেকেন্ড টার্মিনাল এক্সাম 2025 সালের সেকেন্ড টার্মিনাল এক্সামিনেশন 25শে আগস্ট শুরু হচ্ছে, 25শে আগস্ট থেকে। তো এখানে দেখো রুটিনটাতে চলে আসি আমরা। প্রথমে রয়েছে দেখো ক্লাস, এদিকে রয়েছে ডেট। তো আমরা দেখবো প্রথমে রয়েছে দেখো 25 তারিখ থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে কত তারিখ না 9 সেপ্টেম্বর। 25শে আগস্ট শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে 9 সেপ্টেম্বর। তো প্রথমে দেখো ক্লাস নার্সারি, KG1, KG2, স্ট্যান্ডার্ড 1, স্ট্যান্ডার্ড 2, স্ট্যান্ডার্ড 3, স্ট্যান্ডার্ড 4, স্ট্যান্ডার্ড 5। টোটাল 8টা ক্লাস রয়েছে। তো এখানে 4টা ক্লাস একদিন হচ্ছে, একদিন 4টা ক্লাস বন্ধ থাকছে। 25শে আগস্ট দেখো কোন কোন ক্লাস বন্ধ থাকছে। নার্সারি বন্ধ থাকছে, ঠিক আছে, KG1 বন্ধ থাকছে, KG2 বন্ধ থাকছে, স্ট্যান্ডার্ড 1 বন্ধ থাকছে। তাহলে কারো পরীক্ষা না স্ট্যান্ডার্ড 2 ইংলিশ, স্ট্যান্ডার্ড 3 ইংলিশ, স্ট্যান্ডার্ড 4 ইংলিশ, স্ট্যান্ডার্ড 5 ইংলিশ। 26 সেপ্টেম্বর 26 আগস্ট 26শে আগস্ট নার্সারি ইংলিশ, KG1 ইংলিশ, KG2 ইংলিশ, স্ট্যান্ডার্ড 1 ইংলিশ। আর বাকি ক্লাসগুলো বন্ধ থাকছে। স্ট্যান্ডার্ড 2 বন্ধ, স্ট্যান্ডার্ড 3 বন্ধ, স্ট্যান্ডার্ড 4, 5 এগুলো বন্ধ থাকছে। একইভাবে 27শে আগস্ট আবার স্ট্যান্ডার্ড 2, 3, 4, 5 বেঙ্গলি এক্সাম বাংলা পরীক্ষা, বাকি ক্লাসগুলো বন্ধ থাকছে। 28শে আগস্ট আবার নার্সারি, KG1, KG2, স্ট্যান্ডার্ড 1 বাংলা পরীক্ষা, বাকি ক্লাসগুলো বন্ধ থাকছে। 29th আগস্ট 29শে আগস্ট আবার নার্সারি, KG1, KG2, স্ট্যান্ডার্ড 1 বন্ধ থাকছে। অঙ্ক পরীক্ষা হচ্ছে কাদের কাদের, স্ট্যান্ডার্ড 2, 3, 4, 5। 30th আগস্ট 30শে আগস্ট কার পরীক্ষা হচ্ছে না নার্সারি, KG1, KG2, স্ট্যান্ডার্ড 1 ম্যাথ আর 2, 3, 4, 5 বন্ধ থাকছে। 1 সেপ্টেম্বরে নার্সারি, KG1, KG2, স্ট্যান্ডার্ড 1 বন্ধ থাকছে আর সায়েন্স পরীক্ষা হচ্ছে 2, 3, 4, 5। 2 সেপ্টেম্বর স্টুডেন্ট পরীক্ষা হচ্ছে নার্সারি, KG1, KG2, স্ট্যান্ডার্ড 1, 2, 3, 4, 5 বন্ধ থাকছে। 3 সেপ্টেম্বর নার্সারি, KG1, KG2, স্ট্যান্ডার্ড 1 বন্ধ থাকছে। স্ট্যান্ডার্ড 2 এর কম্পিউটার, স্ট্যান্ডার্ড 3 হিস্ট্রি, স্ট্যান্ডার্ড 4 হিস্ট্রি, স্ট্যান্ডার্ড 5 হিস্ট্রি। ইতিহাস পরীক্ষা হচ্ছে
3, 4, 5 স্ট্যান্ডার্ড 2 এর কম্পিউটার। নেক্সট 4 আগস্ট, সরি 4 সেপ্টেম্বর, 4 সেপ্টেম্বর ড্রয়িং পরীক্ষা হচ্ছে নার্সারি, KG1, KG2, স্ট্যান্ডার্ড 1। তো এখানে নার্সারি, KG1, KG2, স্ট্যান্ডার্ড 1 ড্রয়িং 4 সেপ্টেম্বর। এখান থেকে নার্সারি, KG1, KG2, স্ট্যান্ডার্ড 1 পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে 4 সেপ্টেম্বর। তাহলে নার্সারি, KG1, KG2, স্ট্যান্ডার্ড 1 এদের পরীক্ষা শুরু হচ্ছে 26 আগস্ট, ইংলিশ পরীক্ষা। 26 আগস্ট ইংলিশ পরীক্ষা হচ্ছে তাদের নার্সারি, KG1, KG2, স্ট্যান্ডার্ড 1। 28 তারিখ বাংলা, 30 তারিখ অঙ্ক, ম্যাথ। 2 সেপ্টেম্বর, 2 সেপ্টেম্বর ভূগোল এবং 4 সেপ্টেম্বর ড্রয়িং। তাহলে এই যে ছোট 4টা ক্লাস, এই 4টা ক্লাসের পরীক্ষা শুরু হচ্ছে 26 আগস্ট এবং শেষ হচ্ছে 4 সেপ্টেম্বর। সেপ্টেম্বর মাসে 4 তারিখ শেষ হয়ে যাচ্ছে। বাকি ক্লাসগুলো পরীক্ষা চলবে 6 সেপ্টেম্বর, 5 সেপ্টেম্বর বন্ধ আছে। 6 সেপ্টেম্বর স্ট্যান্ডার্ড 2 এর থাকছে স্টুগল। 6 সেপ্টেম্বর স্ট্যান্ডার্ড 2 এর স্টুগল থাকছে। স্ট্যান্ডার্ড 3 থাকছে জিওগ্রাফি, ভূগোল। স্ট্যান্ডার্ড 4 জিওগ্রাফি। স্ট্যান্ডার্ড 5 কম্পিউটার এবং ড্রয়িং। এখানে একটা কথা বলে রাখি, যাদের কম্পিউটার নেই তো তাদের বন্ধ থাকবে। যেমন এখানে স্ট্যান্ডার্ড 2 এর কম্পিউটার আছে, যদি কোনো স্কুলে কম্পিউটার না থাকে তো সেই স্কুলে স্ট্যান্ডার্ড 2 এর বন্ধ থাকবে। এখানে স্ট্যান্ডার্ড 5 এর কম্পিউটার এবং ড্রয়িং দুটো পরীক্ষা রয়েছে। তো এখানে যাদের কম্পিউটার নেই তাদের শুধু ড্রয়িং পরীক্ষা হবে, আর যাদের কম্পিউটার রয়েছে তাদের ড্রয়িং এবং কম্পিউটার দুটোই পরীক্ষা হবে 6 সেপ্টেম্বর। 8 সেপ্টেম্বর, 8 সেপ্টেম্বর কি হয়েছে দেখো, এগুলো তো বন্ধ। স্ট্যান্ডার্ড 2 এর বন্ধ, স্ট্যান্ডার্ড 2 বন্ধ থাকছে। স্ট্যান্ডার্ড 3 থাকছে কম্পিউটার এবং ড্রয়িং। স্ট্যান্ডার্ড 3 কম্পিউটার এবং ড্রয়িং। এখানেও একই, যাদের যে স্কুলে কম্পিউটার নেই সেই স্কুলে শুধু ড্রয়িং পরীক্ষা হবে। আর স্ট্যান্ডার্ড 4, 5 স্টুডেন্ট, 4, 5 স্টুডেন্ট পরীক্ষা, 4 আর 5 হচ্ছে স্টুডেন্ট পরীক্ষা। 9 সেপ্টেম্বর, 9 সেপ্টেম্বর স্ট্যান্ডার্ড 2 এর ড্রয়িং। 9 সেপ্টেম্বর স্ট্যান্ডার্ড 2 ড্রয়িং। স্ট্যান্ডার্ড 3 স্টুডেন্ট। স্ট্যান্ডার্ড 4 কম্পিউটার এবং ড্রয়িং। এখানে কম্পিউটার না থাকলে শুধু ড্রয়িং পরীক্ষা। স্ট্যান্ডার্ড 5 জিওগ্রাফি। তো এই হলো এটা ইসলামপুর স্কুলের এক্সাম শিডিউল। ঠিক আছে, তো এটা একটা ইনফরমেশন জানালাম। আরো কিছু ইনফরমেশন রয়েছে নিচে। এখানে বলা রয়েছে, দেখো 1 নম্বর পয়েন্টে বলা রয়েছে, the guardians are requested to clear all the dues up to August by 12th August 2025 positively and collect the admit card of your wards from the office. তো বলা হচ্ছে গার্জিয়ানদের অনুরোধ করা হচ্ছে আগস্ট মাস অবধি যে ডিউজ, যে বকেয়া, সেটাকে 12 আগস্টের মধ্যেই মিটিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। 12 আগস্ট 2025-এর মধ্যেই মিটিয়ে দেওয়াতে বলা হচ্ছে। কোন মাস অবধি না, আগস্ট মাসে ধর। ঠিক আছে, এবং অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে বলা হচ্ছে অফিস থেকে। ঠিক আছে, তবে বলা রয়েছে স্টুডেন্টস হ্যাভিং নো অ্যাডমিট কার্ড will not be allowed to sit for the examination. যেসব ছাত্রদের, যেসব স্টুডেন্টদের অ্যাডমিট কার্ড থাকছে না, অ্যাডমিট কার্ড থাকবে না, তাদের
পরীক্ষায় বসতে অ্যালাউ করা হবে না। তো সেক্ষেত্রে বাচ্চাদের একটা এই সমস্যা যাতে না হয়, তো আপনারা সবাই যেটা বলা রয়েছে সেই অনুযায়ী আগস্ট মাসের সহ বকেয়া মান্থলি যে ডিউ সেটা মিটিয়ে দেবেন। 2 নম্বরে বলা রয়েছে, the guardians are requested to send the admit card of your words in every examination positively without fail. গার্জিয়ানদের, অভিভাবকদের আরো অনুরোধ করা হচ্ছে যে প্রত্যেকটি পরীক্ষায় বাচ্চাদের সাথে বা ছাত্রছাত্রীদের সঙ্গে অবশ্যই অ্যাডমিট কার্ডটাকে পাঠাতে হবে। তো এই হলো ইসলামপুর আনন্দবাবু স্কুলের রুটিন এক্সাম শিডিউল। তো এবার এটা তো আমাদের সব স্কুলেরই হবে, সব আনন্দবাবু স্কুলের একই। তো আপনারা দেখে নেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই আগেই জেনে নিতে পারে, এবং তার সাথে সাথে এটাও যাতে সিলেবাস, যেসব স্কুলে সিলেবাস শেষ হয়নি সেসব স্কুলে যাতে সিলেবাস সেই অনুযায়ী শেষ করতে পারে এবং জেনে যেতে পারে যে পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে, কবে থেকে শুরু হবে। তো ভিডিওটি ভালোভাবে শেয়ার করে দেবেন এবং গার্জেনরা অবশ্যই বাচ্চাদেরকে সেই অনুযায়ী পড়াবেন, সেই অনুযায়ী বাড়িতে রিভাইজন করাবেন, তাহলে পরীক্ষাগুলো খুব ভালো হবে। তো অনেক আগেই প্রোগ্রামটাকে ভিডিও করে জানিয়ে দেওয়া হবে। স্কুলে তো দেওয়া হবে, স্কুলে দেওয়া হবে আগস্ট মাসে দেওয়া হবে, আগস্ট মাসের সেকেন্ড উইক, 1 সপ্তাহ আগে দেওয়া হবে। তো আপনারা আগেই জেনে যাচ্ছেন। তো কি হবে, আপনাদের সুবিধা এটাই হবে যে আপনার বাচ্চাদেরকে সেই অনুযায়ী পড়াবেন এবং বাকি যেসব ব্যবস্থা নেবেন। তো এটা আমি বানিয়েছি আমাদের স্কুলে। আমাদের স্কুলে কম্পিউটার নেই, তো সেই জন্য এখানে কম্পিউটারের ঘরটি ফাঁকা রয়েছে। তো দেখো, আনন্দবাবু স্কুল, নিউ হ্যামিনিস্ট এডুকেশন, থুকরাবাড়ি, জগটাবা, উত্তর দিনাজপুর। তো দেখো এখানে ডেট সব একই রয়েছে, রুটিন সব একই, যেটা পরীক্ষা সব স্কুলে আমাদের একই থাকবে এবং একই দিনে পরীক্ষা হবে, যাতে কোশ্চেন ছড়িয়ে যেতে না পারে। তো সেদিকটা ভেবে আমাদের আনন্দবাবু স্কুলে পরীক্ষা একই দিনে হচ্ছে, তো এটা একটু দেখবেন। এবং আমাদের যে কোশ্চেন বানানো হচ্ছে সেই কোশ্চেন কিন্তু স্কুল থেকে বানানো হয় না, এটা আমাদের আনন্দবাবু স্কুলে বোর্ড কলকাতা থেকে পাঠানো হয়, সেখান থেকে সব স্কুল কালেকশন করে সেই সব স্কুলগুলোতে পাঠিয়ে দেওয়া হয় কোশ্চেন ওখান থেকে। তো সেই অনুযায়ী এবং রুটিন সেখান থেকে ঠিক করা হয়, সেই অনুযায়ী পরীক্ষাটা নেওয়া হয়। তো দেখে নিন, আপনারা সবাই দেখবেন, দেখে নিয়ে সবাইকে জানিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন। ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, নমস্কার।